তুমি এই মুহূর্তটাতে যেটার জন্য ডিপ্রেশনে পড়ে আসো, যেই জিনিসটা হারানোর জন্য ডিপ্রেশনে আসো, যেই জিনিসটা পাওয়ার জন্য তোমার হাহাকার করতেছে ভিতরে, অনেক হারানোর বেদনা, তারপর ফ্যামিলিতে অনেক কিছু নিয়েই তোমার ঝামেলা চলতেছে। আমি জানি অনেক কিছুই হয় এই বয়সটাতে, খুবই ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল বয়স বলা যায় এটাকে। তো এই মুহূর্তটাতে তোমার যেটা নিয়ে খুবই আফসোস হচ্ছে, কষ্ট লাগতেছে, ডিপ্রেশনে পড়ে আসো, বিশ্বাস করো তুমি আজ থেকে 4 বছর পরে বা 3 বছর পরে যায় দেখবা যে ওইগুলো আর তোমার লাইফে এক্সিস্ট করতেছে না, যেটা নিয়ে তুমি ডিপ্রেশনে ছিলা। বরং নতুন নতুন টপিক আসবে, নতুন নতুন ডিপ্রেশনের জায়গা তৈরি হবে, নতুন নতুন খারাপ লাগার জায়গা তৈরি হবে। তার মানে কি বুঝলা? বিষয়টা হচ্ছে যে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তুমি যদি সর্বাবস্থায় নিজেকে ভালো রাখার প্র্যাকটিস করতে না পারো, তাহলে তুমি কোনো একটা পার্টিকুলার ব্যাপারের উপরে যদি নির্ভর করে থাকো যে ওইটা পাইলেই বা ওইটা অ্যাচিভ করলেই মনে হয় আমি সুখী হয়ে যাব, ট্রাস্ট মি, তুমি সুখী হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এই কি অবস্থা সবার? আজকে আমি আসলে ডিপ্রেশনের ফেজ নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা আমার অনুজ বা আমার ভক্তবৃন্দ যারা আছে, ছোটো ছোটো ভাই বোন যারা পড়াশোনার জন্য আমাকে ফলো করে, তাদের উদ্দেশ্যেই কথাবার্তা বলা আর কি। যারা সিনিয়র আছেন তারা ইগনোর করবেন আর কি। তো ডিপ্রেশনের যে বিষয়টা, এটা আসলে অ্যাডমিশন সিজনে খুব বেশি দেখা দেয়। নানান কারণে হচ্ছে তুমি ডিপ্রেশনে থাকো, সেটা নানাবিধ কারণ হইতে পারে, রেজাল্ট নিয়ে কিংবা পড়াশোনা নিয়ে, অথবা অনেকের রিলেশন নিয়ে, তারপর সামাজিক পারিবারিক অনেক ধরনের ডিপ্রেশন থাকে। যার কারণে একটা সময় এসে মনে হয় যে অ্যাকচুয়ালি আমার আসলে এই পৃথিবীতে কন্ট্রিবিউশন করার মতো কিচ্ছু নাই। আমি আসলে খুবই কি বলা যায়, আবর্জনা বা নর্দমার কিট, আমাকে দিয়ে আসলে তেমন কিছুই পসিবল না, আমি আসলে কেন বেঁচে আছি, এই ধরনের থিঙ্কিং আসলে অনেকের ভিতরে চলে আসে। তো এই জায়গায় তো সুশীল হয়ে লাভ নাই, যেটা বাস্তব ওইটাই বলতেছি। অনেকে সুশীল সেজে বসে থাকে অথচ ভিতরে ভিতরে মরে যাচ্ছে। তো ওই সুশীল হওয়ার দরকার নাই, এই টপিকগুলো নিয়ে কথা বলার দরকার আছে বলে আমি মনে করি। তো আমি আমার নিজের জায়গা থেকে তোমাদেরকে কয়েকটা কথা বলি। দেখো, একটা পর্যায়ে যখন ইন্টারমিডিয়েট লাইফ আমার ছিল, তখন আমি কিন্তু নানাবিধ ব্যাপার নিয়ে ডিপ্রেস থাকতাম। বলতে গেলে মানে ম্যাক্সিমাম টাইমই আসলে খুবই লোনলি ফিল করতাম, এবং ভিতরে খুব লো ফিল হইতো, বিভিন্ন জিনিস নিয়ে ডাউট হইতো, নিজেকে নিয়ে ডাউট হইতো। ইভেনচুয়ালি মনে হইতো যে আমি কি আদৌ পারবো কি না যেটা করতে চাচ্ছি, পরবর্তী লাইফ কি হবে, আজ থেকে 10 বছর, 5 বছর, 4 বছর পরে আমার অবস্থান কোথায় যেয়ে দাঁড়াবে, এবং আর্থসামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, সব কিছু নিয়ে কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে আমি ছিলাম। তো বর্তমানে আমি যে পরিস্থিতিতে আছি, আমি এই পরিস্থিতি বা এই পজিশনটা তখন কল্পনা করতাম। আমার কল্পনা এটাই ছিল যে আমি একসময় এই জিনিসগুলো করব। এখন যে ছোটোখাটো যে পরিচয় হচ্ছে বা যেই পজিশনে আছে, ওইটা নিয়ে কল্পনা আমি অনেক কিছু চিন্তা করতাম যে আচ্ছা একদিন এগুলো করব। তো ভাবতাম ওইটা করলেই মনে হয় আমার জীবনে সব থেকে হ্যাপি হয়ে যাব, সবচেয়ে সুখী মানুষটাই মনে হয় আমি হয়ে যাব। ওইটাতে গেলেই মনে হয় আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো ডিপ্রেশন থাকবে না, এবং লাইফটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এইটাই আসলে থিঙ্কিং ছিল। কিন্তু স্টিল নাও, এখন এই জায়গাতে আসার পরে আমার কাছে মনে হইলো যে দেখো, হ্যাপি থাকা বা আসলে ভালো থাকা এটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা কখনোই কোনো অ্যাচিভমেন্ট বা কোনো একটা জায়গায় চলে যাওয়া বা কোনো একটা কল্পনার অবস্থানে পৌঁছানো, ওইটা হওয়ার পরেই তুমি একদম ফুললি স্যাটিসফাইড একজন মানুষ হয়ে যাবা, এটা কখনোই হয় না, যেটা আমার ক্ষেত্রে ঘটছে এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা ঘটে। তুমি এই মুহূর্তটাতে যেটার জন্য ডিপ্রেশনে পড়ে আসো, যেই জিনিসটা হারানোর জন্য ডিপ্রেশনে আসো, যেই জিনিসটা পাওয়ার জন্য তোমার হাহাকার করতেছে ভিতরে, অনেক হারানোর বেদনা, তারপর ফ্যামিলিতে অনেক কিছু নিয়েই তোমার ঝামেলা চলতেছে। আমি জানি অনেক কিছুই হয় এই বয়সটাতে, খুবই ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল বয়স বলা যায় এটাকে। তো এই মুহূর্তটাতে তোমার যেটা নিয়ে খুবই আফসোস হচ্ছে, কষ্ট লাগতেছে, ডিপ্রেশনে পড়ে আসো, বিশ্বাস করো তুমি আজ থেকে 4 বছর পরে বা 3 বছর পরে যায় দেখবা যে ওইগুলো আর তোমার লাইফে এক্সিস্ট করতেছে না, যেটা নিয়ে তুমি ডিপ্রেশনে ছিলা। বরং নতুন নতুন টপিক আসবে, নতুন নতুন ডিপ্রেশনের জায়গা তৈরি হবে, নতুন নতুন খারাপ লাগার জায়গা তৈরি হবে। তার মানে কি বুঝলা? বিষয়টা হচ্ছে যে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তুমি যদি সর্বাবস্থায় নিজেকে ভালো রাখার প্র্যাকটিস করতে না পারো, তাহলে তুমি কোনো একটা পার্টিকুলার ব্যাপারের উপরে যদি নির্ভর করে থাকো যে ওইটা পাইলেই বা ওইটা অ্যাচিভ করলেই মনে হয় আমি সুখী হয়ে যাব, ট্রাস্ট মি, তুমি সুখী হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। তুমি যেই অবস্থানে থাকো, যেটা নিয়ে থাকো, যা আছে তোমার, তুমি ওইটা নিয়েই প্র্যাকটিস করো ভালো থাকার, তাহলে তুমি যে কোনো জায়গায় গেলে ভালো থাকতে পারবা। আদারওয়াইজ তুমি এখন যদি অসুখী থাকো, কোনো একটা না পাওয়া, কোনো একটা অভাব, কারোর জন্য যদি তুমি আনহ্যাপি থাকো, তাহলে পরবর্তীতে তুমি নতুন কোনো কারোর জন্য আনহ্যাপি থাকবা, নতুন কোনো কিছু অ্যাচিভমেন্ট না করার কারণে আনহ্যাপি থাকবা, নতুন কিছু কি বলা যায় ব্যর্থতার কারণে তুমি অসুখী থাকবা। মানে এটা কনস্ট্যান্টলি তোমার লাইফে থাকবেই।
তো আমি তোমাদেরকে এই পরামর্শটুকু দিব, তুমি যেই পরিস্থিতিতে থাকো না কেন এখন, আমি জানি না হোয়াট এভার তোমার লাইফে চলতেছে এখন, তোমার লাইফে যতই কমপ্লেক্সিটি থাক, যতই ডিপ্রেশন থাক, যা নিয়ে তোমার ডিপ্রেশন থাক, তুমি প্র্যাকটিস করে একটু ভালো থাকার। তুমি যদি এইটা চিন্তা করো যে আমার ভালো থাকার জন্য যে যে উপাদান দরকার ওইগুলো আমি পাইলেই বোধহয় ভালো থাকবো, খুবই অবান্তর একটা চিন্তাধারা। বোঝা গেছে?